হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে তেল সারা চালাই গাড়ি, বইটা সারা চালাই গাড়ি, নবী তো খুঁতে সুলাই মান, আমরা সেই মুসলমান। আমরা তো আহলে বায়াত রে ভালোবাসি রে বন্ধু, আমরা তো পাক পাঞ্জাতন রে ভালোবাসি, আমরা তো ইমাম হুসাইন রে ভালোবাসি, মাওলা আলী রে ভালোবাসি, নবীর আহলে বায়াত রে ভালোবাসি। যাদের ভিতরে পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে তারাই বোঝে পাক পাঞ্জাতনের জ্বালা। এ আমার বাবাজি, আহলে বায়াত আপনার জন্য কি করে নাই, আহলে বায়াত আপনার জন্য কি করে নাই। আমার নবী যখন উম্মতের জন্য কান্না করতেন, আমার নবী যখন উম্মতের জন্য কান্না করতেন, আহলে বায়াতের সদস্য খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীরে বলতেন, বাবা গো, ও বাবা আপনি কান্দেন না, কান্দিয়েন না, ও বাবা আপনি কান্দেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করেন। আমার নবী হলো দয়ার নবী, ঠিক না বেটি? মা ফাতেমা বান্ধবী, কেমন বান্ধবী? আহলে বায়াতের বান্ধবী। আল্লাহু আকবার করেন। সাধারণ কোন পরিবারের সাথে বান্ধবী ফাতে নাই। এ আমার লক্ষ্মীপুরের বাবাজি, খাতুনে জান্নাত ফাতেমা ইহুদি একটা মেয়ে, সে মুসলমান না, কি না? মুসলমান না, ইহুদি একটা মেয়ে ফাতেমার দরবারে আসা যাওয়া করে, ফাতেমার দরবারে আসা যাওয়া করে। ফাতেমা নামাজ পড়ে, ইহুদি মেয়েটা বলে, ফাতেমা রে তুমি নামাজ পড়ো, আমার সে বড় ভালো লাগে। ফাতেমা উজু করে, ওই ইহুদি মেয়েটা বলে, ও ফাতেমা আমার বড় ভালো লাগে। মা ফাতেমা যখন সেজদা যায়, ইহুদি মেয়েটা বলে, ও ফাতেমা আমার বড় ভালো লাগে। ইসলামের কর্মগুলা, এ ফাতেমা ইসলামের কর্মগুলা আমার বড় ভালো লাগে, আমার মনে চায় আমি ইহুদি থেকে মুসলমান হয়ে যাইতাম। ও আমার মা বোনেরা গো, ফাতেমার জিন্দেগি করুন। ফাতেমা কেমন ভাবে ভালোবাসতেন। ইহুদি মেয়েটা ফাতেমার দরবারে, ইহুদির মেয়েটা ফাতেমার দরবারে আসা যাওয়া করে, আসা যাওয়া করে, যাইতে 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 ওই মেয়েটার মনের ভিতরে ইসলাম ঢুকে গেল, আল্লাহর দ্বীন ঢুকে গেছে। ফাতেমার কথাগুলা ভালো লাগছে। এ আমার বাবাজি, ইহুদির মেয়ে যখন বারবার ফাতেমার কাছে আসে, যখন ফাতেমার দ্বারে আসে, তখন ইহুদির মেয়ের বাবা ইহুদি ডাক দেয়া বলে, হে আমার কন্যা তুমি বারবার কোথায় যাও, তুমি বারবার কোথায় যাও? মেয়েটা জবাব দেয়, বাবা গো আমার বান্ধবী ফাতেমার কাছে যাই। আল্লাহু আকবার বলেন। আমার বান্ধবী কার কাছে যা? আমার বান্ধবী ফাতেমার কাছে আমি যাই। কেন যাও? তুমি তো ইহুদি, সে তো মুসলমান, সে তো মুহাম্মদের কন্যা মুসলমান, আমি তো ইহুদি, তুমি আমার কন্যা, তুমি মুসলমান নয়, তুমি হলো ইহুদি। ওই ইহুদি মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা মুসলমানের ধর্মগুলো আমার বড় ভালো লাগে। ও আব্বা মুসলমানের কর্মগুলো আমার বড় ভালো লাগে। আহলে বায়াত আপনার জন্য আমার জন্য কেমন ভাবে মানুষকে বোঝাইছেন, কেমন ভাবে ইসলামের জন্য কষ্ট করেছেন। এই আমার বাবাজি, হঠাৎ করে ইহুদির কন্যাটা একদিন হয়ে যায় ফাতেমার দরবারে আসে না, 2 দিন হয়ে যায় ফাতেমার কাছে আসে না, 3 দিন হয়ে যায় ফাতেমার কাছে আসে না। এবার ফাতেমা চিন্তা করলেন, আমার বান্ধবী কেন আসে না, ইহুদির কন্যাটা কেন আসে না? এবার ফাতেমা আস্তে আস্তে করে
ফাতেমা ইহুদির বাড়ির কাছে গেলেন। ইহুদির বাড়ির কাছে যা দেখে ওই মেয়েটা বাবা মা তাকে বেঁধে রেখেছেন, বাইদা রেখেছেন, যাতে করে ফাতেমার কাছে না যাইতে পারে। ওই ফাতেমা আস্তে করে চলে আসলেন। ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বান্ধবী আমারে যে ভালোবাসতো, আমারে যে মহব্বত করতো, বলেন তো ভালোবাসার দাম আছে কিনা? ফাতেমার বান্ধবীরে বান্দা রাখলেন, ইহুদির কন্যারে ফাতেমার কাছে আসতে দেই না। কিন্তু ইহুদির মেয়েটা তো ফাতেমারে অন্তরে দিয়া ভালোবাসছে। কি কোন সভাপতি স্যার? কি দিয়ে ভালোবাসছে? অন্তর দিয়া ভালোবাসছে, অন্তরে দিয়া ভালোবাসছে, কলবের সাথে কলবটা মিশায়া দিছে। ঠিক না বেটি? এই জন্যই তো কই আমরা কলবে মিল না। আরে বাবারে, আমার সে আর বেশি জানে দি। হ্যাঁ, প্রেম দিয়া আরো কি হতো ভাই? ঠিক না? কলবে মিল না হইলে মনের আশা পূরণ হয় না রে আল্লাহ। নিশি রাইতে কারবাস যে আল্লাহ, নিশি রাইতে কারবাসি। আগুন লাগে যে কলবেন, আগুন লাগে যে কলবেন, জল ডালিলে নিবিবে না রে আল্লাহ। নিশি রাইতে কারবাসি। ঠিক না বেটি? বাজে কিনা? বাজে কিনা? বন্ধুরা রে আমার, এই আমার লক্ষ্মীপুরের বাবাজি গো, এই আমার লক্ষ্মীপুরের বাবাজিরা, ফাতেমার বান্ধবীর ভিতরে তা আগুন জ্বলা উঠছে। কিসের আগুন? প্রেমের আগুন। কিসের আগুন? আমরা কই না প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণ। ঠিক না? কারণ আশেক মাসুকের খেলা কেউ বুঝিতে পারে। পারে? পারে? জোরে বলেন, পারে? মোহরমের 10 তারিখে কি ঘটিল রাহবানা, আল্লাহ কি ঘটিল রাহবানা। খুলি যেমন ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনায়। আল্লাহ মোহরমের 10 তারিখে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার লক্ষ্মীপুরের বাবাজিরা গো, রাত্রটা অনেক গভীর হয়ে গেছে। এ বাবা, আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতেছি। আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, ও বান্দা, কে আছো রে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কে আছো রে? আমি আল্লাহর কাছে কিছু চাইবা। এ আমার বাবাজি রে, আজকের মাহফিল যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আপনার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে কিনা? পারে কিনা বাবা? এই জন্য মহব্বত নিয়ে আমার আল্লাহকে ভালোবাসাই নিয়া সংক্ষিপ্ত সময়ে মহব্বতের আওয়াজ দিয়ে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
अपने पंजे तन गौन बिजी अपने पंजे तन बिजी अपने पंजे अपने पंजे तन गौन बिजी अपने पंजे तन बिजी अपने पंजे तो मेरे नाम सोनिया पंजे तो मेरे नाम सोनिया तोरे जाए नबीजी अपने पंजे तो अपने पंजे तुम नबीजी अपने पंजे तो नबीजी अपने पंजे तो माशाअल्लाह अल्लाह 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 हज़रत अली मां फातिमा इमाम दोई जौन हज़रत अली मां फातिमा इमाम दोई जौन पाँच जनेर একজন নবীজি পাঁচ জনের একজন নবীজি আপনি পাঞ্জে তো নবীজি আপনি পাঞ্জে তো আপনি পাঞ্জে তন নবীজি আপনি পাঞ্জে তো নবীজি আপনি पंजे तो हज़रत अली मां फातिमा इमाम दोई जौन हज़रत अली मां फातिमा इमाम दोई जौन पाँच जनेर একজন নবী পাঁচ জনের একজন নবী নূরে মোজা ও নবীজি আপনি বন্দে তো আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলো আপনার আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়া বানাইলো আপনার আপনার নূরে সৃজন করলো আল্লাহ আপনার নূরে সৃজন করলো আল্লাহ তামাম মজা ও নবীজি আপনি বন্দে তো আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবর বাতি আপনি আমার নির্দুনিয়ার দৌ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহবিন আপনি আমার নির্দুনিয়ার দৌ আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ
আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবানা আল্লাহ কি ঘটাইলেন রাহবানা কলি জামর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবানা আল্লাহ কি ঘটাইলেন রাহবানা কলি জামর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে নি? কার কার ভালো লাগছে হাত তুলে দেখান তো একটু। মাশাআল্লাহ, একটা তাকবীর দেন। নারে তাকবীর। হইছে না? আওয়াজটা এমন ভাবে দিতে হবে যে অন্য কোনো আওয়াজ যাতে আমাদের কানে না আসে। কথা বলেন ঠিক না বেটি? অন্য কোনো আওয়াজ যাতে আমাদের কানে না আসে। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেমিক যেখানে, পাক পাঞ্জেতন যেখানে, মাওলা আলী যেখানে, আহলে বায়াত যেখানে, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল। ঘুমাছে? ঘুমারও থাকবো না, কিছুক্ষণ পরে দেখবো না আরো ঘুম চলে যাবে। আল্লাহু আকবার বলেন। বাবারে আমার, আজকের মাহফিল আপনারা জানেন আপনাদের এলাকার জন্য রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকার জন্য রহমত না গজব? যেন রহমত না গজব? রহমত। কারণ এই জায়গাটা যদিও আগে একটা মাঠ ছিল, আজকে কিন্তু এই জায়গাটা একটা রহমতের বাগান। যেরকম সুবহানাল্লাহ, আমরা এই রহমতের বাগানে বসেছি। বাবা বেশিক্ষণ আলোচনা করব না, আপনাদেরকে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, এটা হলো আহলে বায়াত, পাক পাঞ্জেতন এবং শানে বেলায়েত। এই দুইটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। এ বাবা, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা, নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি কিনা বলেন? পাক পাঞ্জেতনকে ভালোবাসি কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল আপনারা জানেন লক্ষ্মীপুর উত্তরপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতর মিয়া সাহেব। এই মুরব্বী মনে হয় নাকি? দেখছেন মুরব্বী মানুষ এত রাত্রে বৈশা লইছে। এটা কি? নবীর প্রেম। কথা বলেন কি রে প্রেম? আহলে বায়াতের প্রেম। কথা বলেন ঠিক না বেঠিক? এবং আছে সহসভাপতি হিসাবে জনাব মোহাম্মদ মুর্শেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, লক্ষ্মীপুর উত্তরপাড়া। আসেনি মামর ভাইজান? আপনি নিচে গেছেন কেন? এইদিকে ওঠেন, উঠেন, আসেন, এদিকে আসেন। খারাপ লাগতেছে আপনারা? আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা, আমার ছোট ভাই হযরত মাওলানা রাকিব কানাত তাহিরি সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাহমুদুল হাসান সাহেব।
এর আগে আলোচনা করেছেন কামাল আহমদ চিশতি সাহেব, আলোচনা করেছেন শরীফুল ইসলাম জিহাদি সাহেব, আলোচনা করেছেন আপনাদের এলাকার আরেকজন কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম বৈরবী সাহেব, এবং মাহফিল পরিচালনা রয়েছেন জালাল আহমেদ সুজন শিল্পী গোষ্ঠী কলরব, এবং আর রয়েছেন হাফেজ মোহাম্মদ ওয়েস করুণী হুসেননগর। এছাড়া আমার অনেক যুবক ভাইয়েরা আমার পিছনে আছেন, আমার সামনে আছেন যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে অত্যন্ত নিজের ত্যাগকে স্বীকার করে প্রবাসীদেরকে নিয়ে, সমস্ত প্রবাসীদেরকে নিয়ে তারা মিলেমিশে এই আয়োজন করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো জোরেন খুশি না বেজার? আমরা খুশি, আমার আল্লাহ খুশি। কারণ একজন বেজার, তার নাম কি? জোরে বলেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? শয়তান। এরে বাবা, আজকের মাহফিল যে একটা পরিবেশ হয়েছে, এই পরিবেশটা তো সবসময় থাকবে না। জোরে বলেন থাকবে? আগামীকাল কি সভাপতির নাম কি মাইক দেয়া ঘোষণা হইতে পারে না যে আতর মিয়া এতটা সময় দুনিয়াতে বিদায় হয়েছে? হইতে পারে কিনা? আমার নাম ঘোষণা হইতে পারে কিনা বলেন? আমার আপনার নাম কি ঘোষণা হইতে পারে কিনা? আগামীকাল যদি আমার সময়টা কবরে হয়ে যায়, আমার সময়টা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, তাহলে আল্লাহ যদি বলে লক্ষ্মীপুরে একটা মাহফিল হচ্ছিল, তোরা সেই মাহফিলে যাইস, তোরা যাই নাই, অথবা তোরা গেছত না, তোরা কেন গেলে না, এই ধরনের কোনো প্রশ্ন যদি বলা হয়, তাহলে কি আল্লাহর কাছে ধরা থাকবো কিনা? ধরা কিনা বলেন? কিন্তু বাবা, এটা তো একটা নাজাতের উসিলা। কিসের উসিলা? নাজাতের উসিলা। এই জন্য বাবাজি আমি এদিক সেদিক যাব না, সরাসরি আমার আলোচনায় চলে যাব। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে শানে বেলায়েত এবং আহলে বায়াত। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার সাথে সাথে মহব্বতের সহিত একটা শান বলে আমার আলোচনায় চলে যাব। আমার সাথে সাথে ভালোবাসা নিয়ে সকলে প্রাণ কোলে সোনার মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর প্রেমে সরাসরি চলে যান। আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী আছেন মদিনায়। আশিকেরা দেখতে যে পায় প্রেমিকেরা, সোনালি রওজায় আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়। বলুন দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না বেটি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, আমার মন কান্দে, প্রাণ কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির কর রে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার বাবাজি আমাকে একটা যেই সাবজেক্টটা হলো আহলে বায়াতের সাবজেক্ট। আহলে বায়াত হলো 5 জন। কয়জন? জোরে বলেন কয়জন? পাকে পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5, অর্থাৎ পবিত্র 5 জন, যাকে পাক পাঞ্জাতন বলে। সুবহানাল্লাহ। আমার লক্ষ্মীপুরের বাবাজি গো, আমার নবী আপনার নবী, নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, নবী রাহমাতাল লিল আলামিন। সাহাবাই কেরামের সামনে আমার নবী, আমার নবী, আমার নবীর কলিজার টুকরা
আমার নবীর নয়নের মণি, আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত মা ফাতেমার ডাক দিলেন। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা তুই আয়। ফাতেমারে আমার নবী ডেকে আনলেন, আবার মাওলা আলী রে ডেকে আনলেন, ইমাম হাসান রে ডেকে আনলেন, ইমাম হুসাইন রে ডেকে আনলেন। বন্ধুরা রে আমার, এ আমার বাবাজি, আমার নবী, আপনার নবী, আমার নবীর ওই চারজন সদস্যকে ডেকে এনে আমার নবীর চাদর মুবারক দিয়ে এইভাবে ডাকলেন। ডাইকা বলতেছো, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রেখো এরাই হলো আমার নবীর আহলে বায়াত। এ আমার বাবাজি, আহলে বায়াত আপনার জন্য কি করে নাই? আহলে বায়াত আপনার জন্য কি করে নাই? আমার নবী যখন উম্মতের জন্য কান্না করতেন, আমার নবী যখন উম্মতের জন্য কান্না করতেন, আহলে বায়াতের সদস্য খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীরে বলতেন, বাবা গো, ও বাবা আপনি কান্দেন না, কান্দিয়েন না, ও বাবা আপনি কান্দেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করেন। আমার নবী হলো দয়ার নবী, ঠিক না বেটি? আমার নবী কি নবী? দয়াল নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী, একবার আসিয়া। এ আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী, মায়ার নবী খাতুনে জান্নাত মা ফাতেমার এবারে ডাকলেন, হাসান রে ডাকলেন, ইমাম হুসাইন রে ডাকলেন। ও আমার বন্ধু, আমার নবী তাদেরকে আহলে বায়াত বলেছেন। কেন বলেছেন? আমার নবী খাতুনে জান্নাত রে ভালোবাসতেন, ইমাম হুসাইন রে ভালোবাসতেন, ইমাম হাসান রে ভালোবাসতেন। আমার নবী বলে, যারা হুসাইন রে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, যারা আমার আহলে বায়াত রে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, কেন জানেননি? আমরা যারে আহলে বায়াত মনে করি, ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইন যিনি কারবালার প্রান্তরে উম্মতের নাজাতের জন্য নিজের তাজা রক্তটা বিলি করে দিছি। এ আমার বাবাজি, ইমাম হুসাইন আহলে বায়াত, এই আহলে বায়াত কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে। কেন করেছে? একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। ইসলামকে জিন্দা করার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি ডালেন নাই, পানি ডালেন নাই, ইসলামের গুড়ার মধ্যে উনি রক্ত ঢেলেছেন। সুবহানাল্লাহ। কি ডালছে? রক্ত ডালছে। রক্ত ডাইলা ইসলামকে জিন্দা করেছে। তিনিও ছিলেন নবীর আহলে বায়াত। এই জন্য আমরা আহলে বায়াতের শান কই, এই জন্য আহলে বায়াতের গুণ কই, আমরা গুণ কই এবং শান কই, আহলে বায়াতের কথা বলি। কেন বলি জানেননি? আহলে বায়াত আমাদের জন্য জীবন দিয়েছে, কুরবান করেছে। এই জন্য ইসলাম আমরা পেয়েছি রে বন্ধু। আমার নবীর কলিজার টুকরা এমন ভাবে খাতুন জান্নাত মা ফাতেমা, মা ফাতেমা
ফাতেমা কেমন ভাবে ইসলামকে জিন্দা করেছেন। এই আমার বন্ধুরা একটা ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই, বোঝাইতে চাই। বন্ধুরে খাতুনে জান্নাত আহলে বায়াত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুহরমের 10 তারিখে কি ঘটিল রাহবানা, আল্লাহ কি ঘটিল রাহবানা। খুলি জামর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনায়। আল্লাহ মুহরমের 10 তারিখে কি ঘটিল রাহবানা, আল্লাহ কি ঘটিল রাহবানা। খুলি জামর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। আমার বন্ধুরা বাবাজিরা রে, খাতুনে জান্নাত মা ফাতেমা আদরের দুলাল ইমাম হাসান হোসেন, এ আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা, উনি একজন ইহুদির মেয়ের সাথে বান্ধবী পেতেছিলেন, বান্ধবী করেছিলেন। বান্ধবী কি? মা ফাতেমা বান্ধবী করছে ইহুদির মেয়ের সাথে, মুসলমানের না। মা ফাতেমা বান্ধবী, কেমন বান্ধবী? আহলে বায়াতের বান্ধবী। আল্লাহু আকবার করেন। সাধারণ কোন পরিবারের সাথে বান্ধবী ফাতে নাই। এ আমার লক্ষ্মীপুরের বাবাজি, খাতুনে জান্নাত ফাতেমা ইহুদি একটা মেয়ে, সে মুসলমান না, কিনা মুসলমান না, ইহুদি একটা মেয়ে ফাতেমার দরবারে আসা যাওয়া করে। ফাতেমার দরবারে আসা যাওয়া করে। ফাতেমা নামাজ পড়ে। ইহুদি মেয়েটা বলে, ফাতেমা রে তুমি নামাজ পড়ো, আমার সে বড় ভালো লাগে। ফাতেমা উজু করে। ওই ইহুদি মেয়েটা বলে, ও ফাতেমা আমার বড় ভালো লাগে। মা ফাতেমা যখন সেজদা যায়, ইহুদি মেয়েটা বলে, ও ফাতেমা আমার বড় ভালো লাগে। ইসলামের কর্মগুলা, এ ফাতেমা ইসলামের কর্মগুলা আমার বড় ভালো লাগে। আমার মনে চায় আমি ইহুদি থেকে মুসলমান হয়ে যাইতাম। বন্ধুরা রে এ আমার বাবাজি, ওই ইহুদির মেয়েটা ফাতেমার দরবারে সব সময় আসা যাওয়া করে, আহলে বায়াতের দরবারে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো দরবারে নয়। আমরা তো আহলে বায়াতকে ভালোবাসি, বাসি কিনা বলেন? আহলে বায়াতের তো একজন খাতুনে জান্নাত। ও আমার মা বোনেরা গো, ফাতেমার জিন্দেগি করুন। ফাতেমা কেমন ভাবে ভালোবাসতেন। ইহুদি মেয়েটা ফাতেমার দরবারে, ইহুদির মেয়েটা ফাতেমার দরবারে আসা যাওয়া করে, আসা যাওয়া করে। যাইতে 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 ওই মেয়েটার মনের ভিতরে ইসলাম ঢুকে গেল, আল্লাহর দ্বীন ঢুকে গেছে। ফাতেমার কথাগুলা ভালো লাগছে। এ আমার বাবাজি, ইহুদির মেয়ে যখন বারবার ফাতেমার কাছে আসে, যখন ফাতেমার দ্বারে আসে, তখন ইহুদির মেয়ের বাবা ইহুদি ডাক দেয়া বলে, হে আমার কন্যা, তুমি বারবার কোথায় যাও? তুমি বারবার কোথায় যাও? মেয়েটা জবাব দেয়, বাবা গো, আমার বান্ধবী ফাতেমার কাছে যাই। আল্লাহু আকবার বলেন। আমার বান্ধবী কার কাছে যা? আমার বান্ধবী ফাতেমার কাছে আমি যাই। কেন যাও? তুমি তো ইহুদি, সে তো মুসলমান, সে তো মুহাম্মদের কন্যা মুসলমান। আমি তো ইহুদি, তুমি আমার কন্যা, তুমি মুসলমান নয়, তুমি হলো ইহুদি। ওই ইহুদি মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা
মুসলমানের ধর্মগুলো আমার বড় ভালো লাগে, ও আব্বা মুসলমানের কর্মগুলো আমার বড় ভালো লাগে। আহলে বায়াত আপনার জন্য আমার জন্য কেমন ভাবে মানুষকে বোঝাইছেন, কেমন ভাবে ইসলামের জন্য কষ্ট করেছেন। এই আমার বাবাজি হঠাৎ করে ইহুদির কন্যাটা একদিন হয়ে যায় ফাতেমার দরবারে আসে না, 2 দিন হয়ে যায় ফাতেমার কাছে আসে না, 3 দিন হয়ে যায় ফাতেমার কাছে আসে না। এবার ফাতেমা চিন্তা করলেন আমার বান্ধবী কেন আসে না, ইহুদির কন্যাটা কেন আসে না। এবার ফাতেমা আস্তে আস্তে করে ফাতেমা ইহুদির বাড়ির কাছে গেলেন। ইহুদির বাড়ির কাছে যা দেখে ওই মেয়েটা বাবা মা তাকে বেঁধে রেখেছেন, বাইদা রেখেছেন যাতে করে ফাতেমার কাছে না যাইতে পারে। ওই ফাতেমা আস্তে করে চলে আসলেন। ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আমার বান্ধবী আমারে যে ভালোবাসতো, আমারে যে মহব্বত করতো, বলেন তো ভালোবাসার দাম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? জালা জোরাইনা কইতাম নি, মহব্বতের কথা কইতাম নি। জালা জোরাইনা জালা জোরাইনা রে, জালা জোরাইনা জালা জোরাইনা রে। আরে দয়ালের প্রেমের জালা রে, দয়ালের প্রেমের জালা রে, জালা জোরাইনা জালা জোরাইনা রে, মুর্শিদের প্রেমের জালা রে, জালা জোরাইনা রে। আরে নবীর প্রেমের জালা লইয়া আহলে বায়াতের জালা লইয়া, পাঞ্জেতনের জালা লইয়া, হইরাসি প্রেমেতে জালা জোরাইনা জালা জোরাইনা রে, জালা জোরাইনা জালা জোরাইনা রে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আমার লক্ষ্মীপুরের বাবাজি গো, ফাতেমার বান্ধবীরে বান্দা রাখলেন, ইহুদির কন্যারে ফাতেমার কাছে আসতে দেই না। কিন্তু ইহুদির মেয়েটা তো ফাতেমারে অন্তরে দিয়া ভালোবাসছে। কি কোন সভাপতি স্যার, কি দিয়ে ভালোবাসছে? অন্তর দিয়া ভালোবাসছে, অন্তরে দিয়া ভালোবাসছে, কলবের সাথে কলবটা মিশায়া দিছে। ঠিক না বেটি? এই জন্যই তো কই আমরা কলবে মিল না। আরে বাবারে আমার স্যার বেশি জানে দি। হ্যাঁ প্রেম দিয়া আরো কি হতো ভাই, ঠিক না? কলবে মিল না হইলে মনের আশা পূরণ হয় না রে। আল্লাহ নিশি রাইতে কারবাস, যে আল্লাহ নিশি রাইতে কারবাসি, আগুন লাগে যে কলবেন, আগুন লাগে যে কলবেন, জল ডালিলে নিবিবে না রে। আল্লাহ নিশি রাইতে কারবাসি। ঠিক না বেটি? বাজে কিনা, বাজে কিনা? বন্ধুরা রে আমার, এই আমার লক্ষ্মীপুরের বাবাজি গো, এই আমার লক্ষ্মীপুরের বাবাজিরা,
ফাতেমার বান্ধবীর ভিতরে তা আগুন জ্বলা উঠছে। কিসের আগুন? প্রেমের আগুন। কিসের আগুন? আমরা কই না প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণ, ঠিক না? কারণ আশেক মাসুকের খেলা কেউ বুঝিতে পারে 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 জোরে বলেন পারে। আশেক মাসুকের খেলা কেউ বুঝিতে পারে না পারে না পারে না। ইসব নবীর প্রেম জুলাইকা বুঝে, জুলাইকার প্রেম ইসব নবীর ভিতরে, ঠিক না বেটি? আমরা তো আহলে বায়াতরে ভালোবাসি রে বন্ধু, আমরা তো পাক পাঞ্জেতন রে ভালোবাসি, আমরা তো ইমাম হুসাইন রে ভালোবাসি, মাওলা আলী রে ভালোবাসি, নবীর আহলে বায়াত রে ভালোবাসি। যাদের ভিতরে পাক পাঞ্জেতনের ভালোবাসা আছে তারাই বোঝে পাক পাঞ্জেতনের জ্বালা, ঠিক না বেটি? এই আমার বাবাজি, আল্লাহু আকবার বলেন। ও আমার বন্ধুরে, মা ফাতেমার বান্ধবী, বান্ধবী ডাকে মুসলমান না ইহুদি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইহুদি মুসলমান না ইহুদি? ফাতেমার বান্ধবী হলো ইহুদি, কিন্তু তারপরও ফাতেমার ভালোবাসা সে সহ্য করতে পারে না। ফাতেমার ভালোবাসা সে অন্তরে ধারণ করেছে। বন্ধুরা রে আমার, ইহুদির কন্যাটা একদিন হয়ে যায় কোনো কানা পিনা খাই নাই, 2 দিন হয়ে যায় কোনো কানা পিনা খাই নাই। ইহুদির মেয়েটাকে বলে ও আমার মেয়ে, ইহুদি বলে ও মেয়ে তুমি খানা খাও না কেন? বাবাকে ডাক দে, বলে ও আমার বাবা, বাবা গো, ও আমার বাবা, মুহাম্মদের কন্যা ফাতেমার প্রেম আমার ভিতরে, এমনি আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবারে কেন আমি বলছি রে বাবা, নবীর কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন তারা 2 ভাই। কারা? তারা 2 ভাই। ফাতেমা যখন রান্না বান্না করতেন, যখন রান্না বান্না করতেন, ফাতেমার ঘর এমন এক সময় চলে যাইতো ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, ঘরের মধ্যে নান্দার কোনো পাক পবিত্র করার মতন কিছু খাবারও তার ঘরে থাকতো না। আমরার ঘরে তো টাইল ভরা, ডাল ভরা, বস্তা ভরা চাউল, ঠিক না বেটি? ইসলাম এমনি আসে না। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে। খারাপ লাগতেছে বাবা? চলবো তো, চলবো তো, মাশাআল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে। আরে তেল সারা সালাই গাড়ি, বইটা সারা সালাই গাড়ি, নবী তো খুঁতে সুলাই মানামুরা সে মুসলমান। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কেমন মুসলমান? কেন ওই কথাটা বললাম? নবীর আহলে বায়াত ইমাম হাসান আর হুসাইন মা ফাতেমারে ডাক দেয়া বলে ও আমার মা, ও মা, আমার 2 ভাইরে কিছু খাবার দাও। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা যদি আপনার কাছে কানা চাই না দিয়া পারবেননি? জোরে বলেন পারবেন? যদি গিয়া বলে বাবা গো আমারে খাবার দাও, মা গো আমারে খাবার দাও, না দিয়া পারবেননি? কি কোন সভাপতি সাহেব?
না দেয়া ফারা দেব সন্তান চাইলে। ফাতেমা তো মনে মনে কয় আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে খাবার নাই, কি দিয়া হাসান হুসাইন রে বোঝাই। মা ফাতেমা নবীর আহলে বায়াত, আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা খালি ডেক, খালি ডেক, কি ডেক? খালি ডেক সাদা পানি দিয়া লাড়াচাড়া করে আর দুই বাইরে বোঝাই, ও আমার সন্তানেরা রে, ও আমার সন্তানেরা, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি। বলেন তো কোন খাবার ভাগ করতেছে? যেরকম খাবার ভাগ করে খালি পানি দিয়া বোঝাই। ইমাম হাসান আর হুসাইন নবীর আহলে বায়াত কত কষ্ট করে ইসলাম এনেছে, কত কষ্ট করে ইসলামের গুড়ার মধ্যে পানি ঢালছি। আরে যাইও না, যাইও না, কইতাম নি চলবো তো, চলবো তো। আরে যাইও না, যাইও না রে কাশেম, আমায় কাহা পালাইয়া, হাইরে যাইও না, যাইও না রে কাশেম, আমায় কাহা রাখিয়া, হাইরে একটা রাত খাহি কাহা যাও না, আমার বাসর করিয়া, হাইরে যাইও না, যাইও না রে কাশেম, আমায় কাহা পালাইয়া, হাইরে কান্দে বিবি সকিনা গো, বৈশা বাসর গরেতে, হাইরে ইমাম কাসেম যাই যে রনে, কারবালার ওই প্রান্তরে। আল্লাহু আকবার বলেন। এমনি ইসলাম আছে না, নবীর পরিবার, নবীর আহলে বায়াত, নবীর পরিবার ইসলামের গুড়ার মধ্যে পানি ঢালছে। এই আমার বন্ধুরা রে, বন্ধুরে, ফাতেমা কালি হাতে কালি পানি লড়াই আর ফাতেমা বোঝাই, ও আমার সন্তানেরা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। এ ফাতেমা, কিছুক্ষণ পরে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই, আল্লাহু আকবার বলেন, দুই ভাই ডাক দেয়া ভাই, ও আমার মা, আমারে খাবার দাও। এবার ফাতেমা দুইটা চোখের পানি চাইরা দিলেন গো। ফাতেমা দুইটা চোখের পানি চাইরা ডাক দেওয়া, হুসাইন, ও হুসাইন, যাও রে, তোমার নানার দরবারে যাও, তোমার নানার কাছে গিয়া কিছু খাবার চাও। ইমাম হাসান আর হুসাইন দৌড়ে আমার নবীর দরবারে চলে গেল। আমার নবী রাহমাতাল লিল, নবী কি রাহমাতাল লিল, নবী কি রাহমাতাল লিল। আমার নবী আপনার নবীর দরবারে গেলেন। হাসান আর হুসাইন যাই আমার নবীর দরবারে বলে, নানাজি, ও নানাজি, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। নানা গো, আপনি কিছু খাবারের ব্যবস্থা করেন নানাজি গো। আমার নানাজি, আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিলে। এ আমার বন্ধু, যে ইমাম হাসান আর হুসাইন জান্নাতে যুবকদের সরদার, সুবহানাল্লাহ,
জান্নাতে যুবকদের সর্দার যে ইমাম হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে ওই হোসেন এবং হাসানের পেটের মধ্যে কোনো খাবার না। আমার নবী আপনার নবী দুই বাইরে কুলো লইলেন, দুই বাইরে দুই কুলো লইয়া আমার নবী ইমাম হাসানের গালের মধ্যে চুমু দিলেন, ইমাম হুসাইনকে চুমাচ্ছেন। এমন মুহূর্তে ইমাম হাসান আর হুসাইন ডাক দেয়া বলে, নানা গো নানা, নানা গো নানা, আমরা দুই ভাইয়ের যখন পেটে ক্ষুধা লাগত, আমরা দুই ভাই আপনার নুরানি চেহারা মুবারক দেখলে আমরা দুই ভাইয়ের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও আমার নানাজি, নানা গো, ও নানা, আমরা দুই ভাইয়ের আর ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। পাইতে আপনার দর্শন ধন্য হইতো শেখের মন। পাইলে আপনার দর্শন ধন্য হইতো শেখের মন। চাই না নবী আমরা সাত রাজারি দো। নবীরে ফাইলে আর কোনো কিছু লাগবে? যারা বলেন লাগবে। আহলে বায়াতরে ফাইলে আর কোনো কিছু লাগবে? বন্ধুরা রে এ আমার লক্ষ্মীপুরের বাবাজি, ফাতেমার কথা মনে আসেনি? বান্ধবীর কথা মনে আছে? ফাতেমার বান্ধবী একদিন হয়ে গেল কিছু খাই না, 2 দিন হয়ে গেল কিছুই খাই না, 3 দিন পরে বাবা তার বানটা ছেড়ে দিলেন। একটা দৌড় মানলেন রে বন্ধু, একটা দৌড় মাইরা ইহুদির মেয়েটা একটা দৌড় মাইরা ফাতেমার দরবারে হাজির হয়ে গেলে। আমরা দেশে একটা কথা কই, যারে দেখলে যার বাপ লাগে, ঠিক না বেটি? সবারই কি সবার ভাল লাগে? এ বলেন, সবারই কি সবার ভাল লাগে? যারে দেখলে বাপ তারে দেখলো, জোরে বলেন, যারে দেখলে বাপ তারে দেখলো লাভ। ফাতেমা ইহুদির মেয়েটা ফাতেমারে দেইকা এমনি করে ফাতেমারে জড়ায়া ধরলে, জড়ায়া দহিরা 2টা চোখের পানি চাইরা দিলেন রে বন্ধু। ফাতেমারে দইরা গো, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার ভালোবাসাটা এমন ভাবে অন্তরে লাগছে গো, আমি গড় থাকতে পারি না, আমার সামনে আসলো সহ্য করতে পারি না। এই জন্য কই, ঘরে জ্বালাম বাহিরে জ্বালায় আমার, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণ বিগো। ও আমার বান্ধবী, আমি মুসলমান হইতে চাই। ফাতেমা ডাক দিয়া বলে, তুমি যদি মুসলমান হও
তাহলে তো তোমারে ঘরে জায়গা দিবে না, তোমার বাবার কাছে যাইতে পারবা না। মেয়েটা ক ফাতেমা গো, ও ফাতেমা, আমি তোমার জন্য ঘরে কেন গো, এই দুনিয়া তো সাইরা দিতে রাজি। আমরা তো দয়ালের জন্য পাগল কিনা বলেন, দয়ালের প্রেমের পাগল কিনা? কারণ দয়ালের জন্য তো আমরা সব করতে পারি, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই বলি, কারণ দয়াল তো এমন দয়াল, যিনি ইচ্ছা করলে একটা সুরকে সেকেন্ডে কুতুবুল আউলিয়া বানায় দিতে পারে। পারে কিনা? পারে কিনা? ওলি আল্লাহরা পারে কিনা বলেন? ওই মাওলা আলী আহলে বায়াত দিকে বেলায়েত আসে, জুরে কোন সুবহানাল্লাহ। যেটা ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যেটা মাওলা আলী থেকে বেলায়েতের যুগ আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত নবীর আহলে বায়াত থেকে বেলায়েতের যুগ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলি, আরে মুর্শিদের দরবার কইতাম নি, ভক্তের কাবাগর, আরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির মেয়ের ভাগ্য ভালো, কি ভালো? ভাগ্য ভালো। ফাতেমা মুসলমান, মুসলমান ফাতেমার হাতে ধরে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা দৌড়ে বাপের বাড়ি চলে গেলেন। ফাতেমা তোমার বাড়িতে চলে যাও। ওই ইহুদির মেয়েটা বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে যাতে করে ফাতেমার কাছে আর না যাইতে পারে, এই জন্য ইহুদির মেয়েটার একটা বিয়ার ব্যবস্থা করছে। কিয়ের ব্যবস্থা? বিয়ার ব্যবস্থা করছে, যাতে ফাতেমার সাথে সম্পর্ক না রাখে, আহলে বায়াতের সাথে সম্পর্ক না রাখে। এ আমার বন্ধুরে, বন্ধুরে, ও আমার বাবাজি, নবীর আহলে বায়াত কত, নবীর আহলে বায়াতের ভালোবাসা এটা সাধারণ ভালোবাসা, এটা কোনো সাধারণ ভালোবাসা নয়। আহলে বায়াতের ভালোবাসা হলো নবীর বেলায়েত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আহলে বায়াতের ভালোবাসা আছে। আছে কিনা বাবা? কারণ আহলে বায়াতরে তো ভালোবাসতে আছে, বাসতে আছে, বাসতে বাসতে আমরা এতক্ষণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীর পাক পাঞ্জতন্ত্রে আমরার ভালোবাসা অন্তরে রাইখা রাখি। কারণ আহলে বায়াত থেকে আমরা ওলি আল্লাহর যুগ পাইছি। কথা বলেন ঠিক না বেটে? কারণ আহলে বায়াতের থেকে আমরা ওলি আল্লাহর সনদ পাইছি, যেটা মাওলা আলী থেকে বেলায়েতের যুগ। যেরকম সুবহান। না হয়তো আমরা এই বাংলাদেশের মধ্যে মুসলমান, সর্বপ্রথম মুসলমান বানাইছে কোন নবী আইছে? জোরে বলেন, কোন নবী আইছে? কোন সাহাবী আইছে? তাহলে মুসলমান হইলেন কেমনে আপনারা? জোরে কোন মুসলমান হইলেন কেমনে? আরে বাবা, হইছেন তো ওলি আল্লাহর মাধ্যমে, বেলায়েতের মাধ্যমে। জোরে কোন সুবহান। বন্ধুরা রে আমার, ওই ইহুদির মেয়েটা বিবাহ দেওয়ার জন্য ইহুদি বলল, ও আমার মেয়ে, তোমার বিবাহ দিয়া দিন, তোমার স্বামীর বাড়িতে চইলা যাইবা, তুমি স্বামীর বাড়িতে চইলা যাইবা, যাতে করে ফাতেমার কাছে আর না যাইতে পারো। এমনি করে মেয়েটা বলে, বাবা, ও বাবা, আমি বিয়া বসতে রাজি, তবে একটা শর্ত আছে, আমার একজন মেহমান আমি দাওয়াত করব। সুবহানাল্লাহ। মেয়েটা বলে, বাবা গো, আমি যদিও বিয়া বসি তবে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত হলো, আমার একজন স্পেশাল মেহমান দাওয়াত করব। সুবহানাল্লাহ। বের বাবা ডাক দা বলেন, ঠিক আছে, তোমার মেহমান দাওয়াত করবা, ঠিক আছে, আমি রাজি আছি। মেয়েটা কথা হলে আমিও রাজি। বিবাহর আয়োজন হয়ে গেল, বিবাহর জন্য প্রস্তুতি হয়ে গেল। এই মাত্র ইহুদির মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে যায়। বন্ধুরা রে,
আমার বাবাজি রে ফাতেমার কাছে ইহুদির মেয়েটা দৌড়ায়া যায় বলে, ফাতেমা গো, তোমার কাছে যাতে আমি না আসতে পারি এই জন্য আমার বাবা বুদ্ধি করে আমারে বিয়া দিয়া দূরে সরায়া দিতেছে। সুবহানাল্লাহ। ও ফাতেমা, তুমি হলো আমার প্রথম মেহমান, তুমি আমার বিয়ার মধ্যে যদি না যাও আমি কোনোদিন বিয়া বসব না। সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, নবীর আহলে বায়াত খাতুনে জান্নাত ফাতেমা কেমন ভালোবাসতে ইহুদির মেয়েটারে বাবা। ইহুদির মেয়েটার বিয়ার মধ্যে সবাই চলে আসলো। এমনি করে রে বন্ধু, এবার বলে বিয়ার কাজ শুরু করে দেও। কিন্তু ইহুদির মেয়েটা বলে, না বাবা গো, আমার স্পেশাল মেহমান এখনো আসে না। স্পেশাল মেহমান এখন আসে নাই, আমি বিয়া করব না। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ফাতেমা আমার নবীর দরবারে যাইলেন, যায় বলতেছে, আব্বা জান, আমি একটা সুন্দর পরিবেশে যাব, কিন্তু আমার শরীরে একটা ভালো কাপড় নাই। সুবহানাল্লাহ। বাবারে, সুন্দর জায়গাত গেলে নতুন কাপড় লাগেনি? লাগে কিনা বলেন? বিয়ার গেলে নতুন কাপড় লাগে না? ফাতেমা ডাক দেয়, বাবা গো, ও আমার বাবা, আমার তো নতুন কোনো জামা নাই, নতুন কোনো কাপড় নাই। আমার বান্ধবীর বিয়ার মধ্যে আমার দাওয়াত দিছে, ও আমার বাবা, আমার নতুন কাপড় একটা ব্যবস্থা করে দাও। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমার কাছে তোমারে দেওয়ার মতন কোনো সমর্থন না। আমার নবী ফাতেমার এই কথা বলার পরে ফাতেমা দৌড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার সম্মান তুমি রাখো। সুবহানাল্লাহ। আমার সম্মান রাখো। আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। আমার আল্লাহ দেখছে কিনা? যারা বলেন দেখে কিনা আমার আল্লাহ? এমনি করে জিবরাইল কোলে, জিবরাইল রে যাও জান্নাত থেকে ফাতেমার জন্য স্পেশাল একটা শাড়ি লয়া যাও। সুবহানাল্লাহ কইতে না জোরে? তাহলে ফাতেমা হলো নবীর আহলে বায়াত। নবীর কি আহলে বায়াত? আহলে বায়াত রে আমার আল্লাহ ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেটি? যে কথাটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আহলে বায়াতের ভালোবাসো, তোমরা আহলে বায়াতকে সম্মান করো, ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ফাতেমারে ওই ইহুদি মেয়েটা বলে, বাবা কিছুক্ষণ পরে আমার বান্ধবী চলে আসবি। বন্ধুরে, আল্লাহ জান্নাত থেকে শাড়ি পাঠাইলেন ফাতেমার জন্য। ফাতেমা জান্নাতের শাড়ি পরলেন। এমনি তো অনেক সুন্দর, অনেক সুন্দর, সূর্যের থেকে চন্দ্রের থেকে ফাতেমার চেহারা অনেক সুন্দর। আমার বাবাজি অত সুন্দর রমণী, আবার জান্নাতের শাড়ি পরলেন। সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তোর লাই গানে, দয়াল তোর লাই গারে, আমার অঙ্গ জরান জঙ্গর মনে লই চারিয়া যাইতাম
ছাইরা বাড়ি গর দয়াল তোর লাগারে মাশাআল্লাহ আল্লাহ গহীন জঙ্গলার মাঝে বাদলাম কান গোরে দয়াল বাদলাম কান গো বায় নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি মন্দ বহুলক যারার দয়াল মন্দ বহুলক যারা ভালোবাসা বাসব দয়াল তোর যে দিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখি বাহার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে লাগি বাহার মনে লয় তোমারে না দেখলে আমার অন্তর ওই না রোগ ওই রে তোমারে না দেখলে আমার মন ওই না গো ও রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখি বাহার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে আউলিয়ারা ইশকের বলে কত খেলা খেলতে পারে মোরা মানুষ জিন্দা করে বগদাদের মাঝার মোরা মানুষ জিন্দা করে বগদাদের মাঝার আউলিয়ার দল বারে নীল মুস্তফার দেখিতাম আউলিয়ার দল বারে নীল মুস্তফার দিদার মাশাআল্লাহ আল্লাহ 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 মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবানা আল্লাহ কি ঘটাইলেন রাহবানা কুলি জামর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবানা আল্লাহ কি ঘটাইলেন রাহবানা কুলি জামর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহু আকবার বলেন বাবা রাতটা অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ তাবারক আছে না আছে কি না আলহামদুলিল্লাহ কইতেন না জোরে একটা তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কিনা কে কে আহলে বায়াতের ভালোবাসা হাতটা তুলে দেখেন আল্লাহর আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কিনা ইমাম
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ বাবা, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া কোনো রাস্তা আছে? জানার কোনো রাস্তা আছে? জান্নাতে গেলে ফাতেমা হবে সর্দার নারীদের, আর আমরা যদি জান্নাতে যাই ইমাম হাসান হুসাইনের হবে সর্দার। কথা বলেন ঠিক না বেটি? আমার কিন্তু ইহুদির মেয়ের কথাটা বাকি রয়েছে না? হ্যাঁ, কইলে শেষ করে দিতাম। মাশাআল্লাহ, দিফা গুলো ভালো লাগে। হ্যাঁ, এই জন্য বলি, আরে সেই তরিতে যাব আমার দয়া। আরে পাগলাতি তামিডা চিনে না, পাগলা রে আর বোঝায় না, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল সান, তুমি কোনবা দেশে রহিলা রে দয়াল সান। আল্লাহু আকবার। বাবা শর্টকাট করব, কিন্তু মাত্র জান্নাত থেকে সারি আইছে, ঠিক না? কিন্তু এখনো ফিনটা কিন্তু বিয়াত গেছে। এই দিক দিয়ে কিন্তু বান্ধবী অপেক্ষা। কি বলিছে? বান্ধবী অপেক্ষা লইছে, কোন সময় আমার বান্ধবী আসবে। আর এই দিক দিয়ে আল্লাহ ফাতেমার জন্য জান্নাত থেকে শাড়ি ফাটাই দিছে। যেরকম বাবা, এই কথাটা কইতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবো। একটা তো বাইজা গেছে বাবা, সমস্যা নেই। শুনেন, যেহেতু কথাটা এখানতে ভেঙে গেছে, রাত্রটা অনেক হয়ে গেছে, আমার টাইম ছিল একটার উপরে বেজে গেছে। ইনশাল্লাহ অসুবিধা নাই, আমি আপনাদের আশপাশে আছি ইনশাল্লাহ। চেষ্টা ভাঙ্গিলি তা আহারে, একটু মহব্বতে ধরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এ বাবা, আপনারা যে আমার কথাগুলো শুনতেছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, এই দেখেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ সাইফুল ইসলাম, আরেকজন আছে হাফেজ শরীফুল ইসলাম। আপনাদের এলাকার কৃতি সন্তান, তারা এক একজন সুন্নিয়তের নক্ষত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা, তারা হলো নবীর ওয়ারেস, ঠিক না বেঠিক? তারা কি নবীর ওয়ারেসদেরকে যারা সম্মান করবে, নবীর আহলে বায়াতকে যারা সম্মান করবে, নবী আমিও তাদের হাসরের ময়দানে সম্মান করব। আপনাদের এলাকার যেই সন্তানগুলা মাদ্রাসায় পড়ে তারা নবীর প্রেমিক হয়েছে, বা তারা যে আলোচনা করতেছে আপনারা শুনছেন, এতে ভালো লাগছে না খারাপ লাগছে? এই যে সাইফুল ইসলাম উনি আলোচনা করছেন, শরীফুল ইসলাম আলোচনা করছে, আমার কি আপনার মনে চাই না যে আমার একটা সন্তান এইভাবে আলোচনা করো? চাই কিনা বাবা? এখন থেকে নিয়ত করেন, আমারও একটা সন্তান যাতে মাইকে বসে এভাবে আলোচনা শোনাইতে পারে। আমরা চাই কিনা বাবা? কিন্তু আরেকটা বলতে চাই, ও আরেকটা ছেলে আছে যে যুবক ভাইরা, শিবলি নামে, শিবলু, হাফিজুর রহমান শিবলু, সে যুবক ভাইদের কিনা, এই যে আমার সামনে যুবক ভাইরা দাঁড়াইছে, পিছনে ছিল যুবক ভাইরা, তাদের কিনা এই একটা সুন্দর পরিবেশ আপনাদের সামনে উপস্থিত করেছে। এতে আমরা খুশি না বাজা? এবং প্রবাসী বিন্দুরা তারও সহযোগিতা করেছে, তারাই সহযোগিতার মাধ্যমে
এই পরিবেশটা প্রতি বছর আরো সুন্দর করে হোক, আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? বাবারে, আমাকে আরেকটা কথা বলছিলেন, তবে এই কথাটা অত্যন্ত সাবজেক্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা আমাদের সমাজের মধ্যে বেশি দেখা যায়। আমরা একজনের বদনাম আরেকজনে করি, আছে কিনা? আছে কিনা? একজনের বদনাম আরেকজনে, কারণ চিন্তা করি এরে দিয়ে এর ঝগড়া লাগাই তারে আমার মনের আশাটা পূরণ হইব। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে কারো খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কোন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি মেরাজের রজনীতে দেখছেন একদল নারী যারা জাহান্নামের মধ্যে লাফাইতাছে। নবীজি বলছেন এই সমস্ত নারীরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত দুনিয়ার ওই নারীরা যারা একজনের সাথে কুটনামি কইরা আরেকজনের লাগাই দিছে। আছে কিনা? আছে কিনা? আবার দেখবেন, কি গো ওই মুখের মা দেখ শুনি ই মুখে কি করছে, কি করছে লাভ, কি করছে বিনেন দেখবেন আর অন বালাগি পাগল, ঠিক না বেটি? কয়লা এর নিয়ে তো সে এখনো কইলা, আমি আরেকখানে গিয়া কইয়াম। নাউজুবিল্লাহ কোন। এমন শয়তানি আছে কিনা? এমন শয়তানি মাঝে আছে কিনা বলেন? একজনের দিয়ে আরেকজনের লাগাই দেওয়া, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? জোরে বলেন, ভালো কাজ না মন্দ কাজ? সাবধান, গীবত থেকে দূরে থাকবেন, হিংসা থেকে দূরে থাকবেন, নিন্দা থেকে দূরে থাকবেন। যারা গীবত করবেন তারা যত নামাজ পড়ুক, ইবাদত করুক, আমল করুক, গীবত করার মাধ্যমে তার সব আমল বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি? কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আরেক দল আরেক শ্রেণীর লোক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজও ঠিক, রোজাও ঠিক, সব কিছু ঠিক আছে, কিন্তু আরেক বেটার কেতের লালের ফানি ছেড়া দেয়। আছে কিনা? ফজর নামাজটা হইরা কি সুন্দর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে কইতে কেত যাইছে, যায় দেখে নিজের ক্ষেত সারাটা শুকায়, আরেকজনের ক্ষেত ফানি ভরা, ঠাস করে মুড়া দিয়া দাপ মাইরা সারা দিয়া আই পড়ছে। এমন লোক আছে কিনা? যেটা বলেন আছে কিনা? আরেক বেড়া যায় সভাপতি যায়, কিও আমার ক্ষেত দিক তো ওখানে নাই, তোমার ক্ষেত তো সারাটা ভরে গেছে, বাইরে ইন্দুরের গাতা দিয়া সব গেছে। আছে না? এই সুরামিটা কইলেন না বাবা, এই মিথ্যা কথাটা ভইলেন না। হিংসা থেকে দূরে থাকুন, মিথ্যা থেকে দূরে থাকুন, সুদ এবং গীবত থেকে, অহংকার থেকে দূরে থাকার চেষ্টা আমরা করতে চাই কিনা বাবা? জোরে বলেন চাই কিনা? আরেক দল মানুষ আছে যারা দিনের বেলা সুয়েজ করে, রাত্রে বেলা সাইজ করে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? দিনে গিয়া ঘুরে ঘুরে সুয়েজ করে, কার গাছের ফাবদাটা ফাঁকছে, কার গাছের নারকেলটা ফাঁকছে, কার গাছের টিমুটুটা ফাঁকছে, দিনও সুয়েজ করে, রাত্রে গিয়া কিরে তোর খবর নাই, মুখের গাছের ফাবদাটা যে ফাঁকিয়া গেছে, রাত্রে লইলে আজকাল সাইজ করে লে। পৃথিবীর কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখে কিনা বলেন? সাবধান হয়ে যান, এগুলা থেকে বিরত থাকুন। চুরি থেকে, দান্দালি থেকে, সিটারি বাটপারি থেকে, মিথ্যাবাদী থেকে এবং গীবত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে যুবক ভাইয়েরা এত কষ্ট করে আপনাদের এত সুন্দর একটা উপহার দিয়েছে, আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় আপনার আমার এই লক্ষ্মীপুর কবরস্থানবাসীকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? কিন্তু আমি যে কথা বলেছি, আহলে বায়াতের ভালোবাসা রাখতে হবে এবং ওলি আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য জালালউদ্দিন রুমি ওনার শানে শান্তে বলো, আরে মুর্শিদ সারা কুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ সারা কুদা মিলে না,
আরে মুর্শিদের চরণ গো পাইলে আল্লাহ রাসূল দুইজন মিলে গো। আরে সেই কথাটা মসনবী বর্ণনা তোমরা জানো না, মুর্শিদে সারা কোদা মিলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, শর্ট করে ফাতেমার কথাটা আপনারা শুনতে চান কিনা বলেন? ফাতেমা জান্নাত থেকে শাড়ি পাইলেন, জান্নাত থেকে শাড়ি পাওয়ার পরে এ আমার বন্ধু, আমার আল্লাহর পক্ষ থেকে ফাতেমারে সম্মান করে জান্নাতের শাড়ি দিলেন। ওই জান্নাতের শাড়ি পয়রা ইহুদির কন্যার বিয়ার মধ্যে ফাতেমা হাজির। যেই মাত্র ফাতেমারে দেখলো রে, বিয়ার বরযাত্রীরা ফাতেমার দিকে দুই চোখ দিয়া তাকায়া রইছে। ফাতেমারে ডাক দেন, ফাতেমা, এ ফাতেমা, এত সুন্দর শাড়ি তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ। এত সুন্দর শাড়ি তুমি কোথায় পাইলা রে ফাতেমা? ফাতেমা ডাক দিয়া বলে, আমি পাইছি আমার আব্বার একটা মার্কেট আছে। সুবহানাল্লাহ। আমার আব্বা মুহাম্মদের একটা মার্কেট আছে, যেই মার্কেট থেকে শাড়িটা আনছি। ফাতেমার উদ্দেশ্য হলো এমন একটা কথা বলবে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। তোমরা কি মার্কেট আমারে নিয়ে যাইবা? ফাতেমারে বলতেছে, ও ফাতেমা, তুমি কি ওই মার্কেটে নিয়ে যাইবা? ওই মার্কেটে গেলে একটা তালা আছে। সুবহানাল্লাহ। কি আছে? এ ফাতেমা, মার্কেটে আবার তালা থাকে নাকি? আমার বাবার যে মার্কেট থাকতে আমি শাড়ি আনছি, ওই মার্কেটটা একটা তালা লাগানো। ফাতেমা ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, মার্কেটটা যদি তালা লাগানো হয়, মার্কেটের চাবি কই পামু? ফাতেমা ক, মার্কেটের চাবি হলো নবী রাহমাতাল লিল আলামিন। ফাতেমারে কই, তাহলে আমার বাবা, তোমার বাবার মার্কেটে লইয়া যাও। সুবহানাল্লাহ। তাক বাবা, কথা লম্বা হয়ে যাইতেছে। লোকেরা বলতেছে, তাহলে তোমার বাবার কাছে লইয়া যাও, যে তোমার বাবার কাছে আমরা চাবি নিয়ে ওই মার্কেটটার তালা খুলবো। যেরকম সুবহানাল্লাহ। এখন কইতেছে, আমার নবীর দরবারে তারা গেলেন, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যারে যে শাড়ি দিছেন, এমন একটা শাড়ি, এমন একটা শাড়ি, এমন একটা শাড়ি আমরা দেন। এই শাড়ি দিতে পারবো, তোমরা একটা মার্কেট আছে, মার্কেটের তালা দেওয়া আছে, এই তালাটা খুলতে দেবো। তালা খুললে চাবি পাবে কোথা? চাবিটা হলো আমি নবীর কাছে। এই তালার চাবিটা কোথায়? আমি নবীর কাছে। এবার ওই সমস্ত ইহুদিরা ডাক দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মার্কেটের চাবিটা তাহলে আমাদেরকে দেন। এত সুন্দর শাড়ি ফাতেমা পিনছে, আমরা জীবনে কোনোদিন দেখি না। এ আমার বাবাজি, আমার নবী বলে, এই মার্কেটের চাবি যদি তোমরা নিতে চাও, তাহলে আমার একটা কথা মানতে হবে। থাক বাবা, কথা লম্বা হয়ে যাবে। আমরা মহব্বতে আসেন, দাঁড়ায় নবীকে সালাম জানাই।